আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তৌহিদুল ইসলাম নীরব আছি আপনাদের মাঝে ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেই ম্যাথটি সমাধান করব তা হচ্ছে ফিনান্স প্রথম পত্র অর্থের সময় মূল্য অধ্যায়ের ফিনান্স প্রথম পত্র অর্থের সময় মূল্য অধ্যায়ের যশোর বোর্ড 2016 যশোর বোর্ড 2016 একটি ম্যাথ। প্রিয় শিক্ষার্থী, আমি ক্লাসের শুরুতে একটু বলে নেই, এই ম্যাথটা হচ্ছে আপনাদের অ্যানুইটি রিলেটেড ম্যাথ। আপনাদের জন্য খুবই 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 বেনিফিশিয়াল হবে এই ম্যাথটি। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি ক্লাসে প্রবেশ করছি। সবার আগে আমরা একটু উদ্দীপকের দিকে দেখব এবং উদ্দীপকটা ভালোভাবে বুঝে নিব। হাসি ও খুশি দুই বোন। হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে 10% সুদে এবং খুশি যমুনা ব্যাংকে বছরের শেষে 12% সুদে 10,000 টাকা করে 10 বছর জমা করেন। অর্থাৎ এখানে হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে তার মানে হাসির বিষয়টা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। হাসির বিষয়টা হচ্ছে কি? অগ্রিম অ্যানুইটি। কারণ নির্দিষ্ট সময়কালের শুরুতে যদি অর্থের লেনদেন হয়, নির্দিষ্ট সময়কালের শুরুতে যদি অর্থের লেনদেন হয় তাকে বলা হয় অগ্রিম অ্যানুইটি বা অগ্রিম বার্ষিক বৃত্তি। তো এখানে কিন্তু তার নির্দিষ্ট সময় শুরুতে সে আর্থিক লেনদেন করেছে বা কিস্তি প্রদান করেছে। তো এটা কি আমাদের? এটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি বা অগ্রিম অ্যানুইটি। ঠিক আছে, তো হাসির বিষয়টা হচ্ছে এক অগ্রিম অ্যানুইটি। এবং খুশি যমুনা ব্যাংকে বছরের শেষে, আবার খুশি কি করেছে? বছরের শেষে, তার মানে নির্দিষ্ট হিসাবকালের শেষে। তো নির্দিষ্ট হিসাবকালের শেষে যদি অর্থের লেনদেন হয় তাহলে সেটাকে কি বলে? সাধারণ বার্ষিক বৃত্তি বা সাধারণ অ্যানুইটি। তো খুশির বিষয়টা হচ্ছে সাধারণ অ্যানুইটি। তো 12% সুদে 10,000 টাকা করে 10 বছর জমা করেন। তার মানে তারা দুইজনই কি করেছে? 10,000 টাকা করে জমা রেখেছে। 10,000 টাকা করে জমা রেখেছে। একজন হচ্ছে বছরের শুরুতে, একজন বছরের শেষে। ওকে, 10 বছর জমা করেন। তো এই হচ্ছে ম্যাথ আমাদের। ঠিক আছে, এই হচ্ছে উদ্দীপকটা। গ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের হাসি মেয়াদ শেষে কত টাকা পাবেন। উদ্দীপকের যে হাসি আছে, হাসি মেয়াদ শেষে কত টাকা পাবেন, হাসি মেয়াদ শেষে কত টাকা পাবেন। তো এখানে বলা হয়েছে মেয়াদ শেষে কত টাকা পাবেন, তার মানে আমাদের বের করতে হবে হাসির ক্ষেত্রে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, আমাদের হাসির ক্ষেত্রে কি বের করতে হবে? অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, তো আমরা একটু অঙ্কটা সমাধানের দিকে যাব। ক নম্বর, এখানে একটু লিখে নিব মেয়াদ শেষে, মেয়াদ শেষে হাসির প্রাপ্ত টাকার পরিমাণ নির্ণয় করা হলো। তো আমরা এখানে অঙ্কের এলিমেন্টস গুলো আগে একটু লিখে নিব। এখানে কিস্তির পরিমাণ এ সমান সমান 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা আই। এখন হাসির ক্ষেত্রে সুদের পরিমাণ কত? 10%। তো আই এর মান হচ্ছে 10% বা 0.10। এন ইকুয়াল টু, অর্থাৎ মেয়াদকাল হচ্ছে কত বছর? 10 বছর। উভয়েরই মেয়াদকাল কত বছর? 10 বছর। তার মানে এন এর মান হচ্ছে 10 বছর। এন এর মান 10 বছর। ঠিক আছে, তো আমরা কিন্তু কি করলাম? এলিমেন্ট গুলো এখানে উঠিয়ে নিলাম। আর এই অঙ্কের মধ্যে বছরে একাধিকবার সুদ প্রদানের কোনো বিষয় নেই, অর্থাৎ চক্রবৃদ্ধির কোনো বিষয় নেই। ঠিক আছে, তো আমরা কি করলাম? এলিমেন্ট গুলো কিন্তু উঠিয়ে দিলাম। এখন আমরা লিখবো এখানে অতএব আমরা জানি অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য এফ বি এ ইকুয়াল টু এ ইন্টু 1 plus I whole to the power n minus 1 divided by I
যেহেতু এটা অগ্রিম অ্যানুইটি, এটার সাথে কিন্তু 1 প্লাস আই যোগ হবে, গুণ হবে। ঠিক আছে, 1 প্লাস আই কি হবে, গুণ হবে। ঠিক আছে, তো আমরা মানগুলো অবশ্যই নিব। এর মান হচ্ছে কিস্তির পরিমাণ 10,000 টাকা। কিস্তির পরিমাণ কত, 10,000 টাকা। এখন 1 প্লাস আই, ঠিক আছে, তো আই এর মান হচ্ছে 0.10, এখানে এন এর মান হচ্ছে 10 বছর, মাইনাস 1। আবার নিচে আমরা আই এর মান বসায় দিব 0.10। এখন ইনটু 1 প্লাস 0.10। ঠিক আছে, আমরা কিন্তু কি করলাম, মানগুলো বসায় নিলাম। ঠিক আছে, এখন 10,000 এর 10,000 বসায় নিব। এখন আমরা এটার ক্যালকুলেশন করব। এখানে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। উপরে আছে আমাদের কত, 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 10, হোল টু দি পাওয়ার 10 মাইনাস 1। তো আমাদের এখানে মান বের হয়েছে। আমরা কিন্তু কি করব, সবসময় দশমিকের পরে 5টা নিব। দশমিকের পরে কয়টা নিব, 5টা নিব। তো আমাদের এখানে বের হচ্ছে 1.5934। আমরা দশমিকের পর 5টা সংখ্যা নিয়ে নিলাম এবং নিচে অ্যাজ ইউজুয়াল কত, 0.10। এখন আমরা এটার মানটা বের করব, 10। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের বের হচ্ছে কত, ইনটু 1.1। এখন আমরা এখানে এটা বসায় নেই, 10,000 গুণ, এটাকে ভাগ করব 1 পয়েন্ট, একটু খেয়াল করবেন, 1.593374 ডিভাইডেড বাই 0.10। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখানে মান বের হয়েছে, এটা হচ্ছে 15.9374 গুণ এই 1.1। ঠিক আছে, তো এখন আমরা এই সবগুলোকে গুণ করে দিব। এখন আমাদের কি বের হয়ে যাবে, অ্যান্সার বের হয়ে যাবে 10,000 ইন্টু 15.9374 ইন্টু 1.1। ঠিক আছে, তো আমাদের কিন্তু বের হয়ে গেছে এখানে। হ্যাঁ, 1,75,000, 1,75,311.4 টাকা। ওকে, 1,75,311.4 টাকা। অর্থাৎ মেয়াদ শেষে হাসি কত টাকা পাবেন, 1,75,311.4 টাকা। হ্যাঁ, আমরা একটু এখানে লিখে নিব। অতএব মেয়াদ শেষে হাসি 1,75,311.4 টাকা পাবেন। ওকে, আর এটাই কিন্তু আমাদের কি অ্যান্সার। এখন পরবর্তী অঙ্কের জন্য আমরা একটু এটা এখানে লিখে নিব যে হাসি মেয়াদ শেষে কত টাকা পেয়েছিল, 1,75,311.4 টাকা। তো এই ছিল কিন্তু আমাদের গ নাম্বার অঙ্ক। আমরা কি বের করলাম এখানে, অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কিন্তু বের করলাম। আমাদের অ্যান্সার বের হলো কত, 1,75,311.4 টাকা। অর্থাৎ হাসি মেয়াদ শেষে এই পরিমাণ টাকা পাবেন। আমরা একটু ঘ নাম্বার অঙ্কে চলে যাব।
ঘনামূলকের মধ্যে বলেছে উদ্দীপকের আলোকে মেয়াদ শেষে কে বেশি টাকা পাবে বিশ্লেষণ করো। আমরা কিন্তু এখানে হাসি কত টাকা পাবে সেটা কিন্তু আমরা অলরেডি বের করেছি, অর্থাৎ এখন তার টাকা বের করতে হবে, খুশির টাকাটা বের করতে হবে এবং দেখতে হবে কে বেশি টাকা পায়। ঠিক আছে, এখন আমরা খুশির টাকাটা বের করব। তো খুশির বিষয়টা হচ্ছে, এবং খুশি যমুনা ব্যাংকে বছরের শেষে মানে সাধারণ অ্যানুইটি বা সাধারণ বার্ষিক বৃত্তি বছরের শেষে 12% সুদে 10,000 টাকা করে 10 বছর জমা করেন। তো সেও কি করেন, ওই বছরের শেষে 10,000 টাকা করে 12% সুদে 10 বছর জমা করেন। তার মানে তার অ্যানুইটিটা হচ্ছে বা তার বার্ষিক বৃত্তি হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি। তো এখন আমাদের দেখতে হবে সে 10 বছর পরে কত টাকা পাবেন। তো অর্থাৎ আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। তো আমরা একটু সমাধানের দিকে যাব। ঘ নাম্বার, আমরা এখানে একটু লিখে দিব মেয়াদ শেষে খুশি কত টাকা পাবেন, কত টাকা পাবেন তা নির্ণয় করা হলো, এখন আমরা এলিমেন্ট গুলো লিখে নিব। এখানে কিস্তির পরিমাণ a = 10,000, সুদের পরিমাণ, তার সুদের পরিমাণ কত, তার খুশি সুদের পরিমাণ 12%, ঠিক আছে 12% বা 0.12, তার মেয়াদ কাল 10 বছর, অর্থাৎ n = 10 বছর। এই অঙ্কে এখানেও কি নাই, কোনো চক্রবৃদ্ধির বিষয় নেই। অতএব আমরা এখন লিখব, অতএব আমরা জানি সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য FBA A into 1 plus I whole to the power n minus 1 divided by I। এটা সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, এই জন্য এখানে কি হবে না, 1 plus I গুণ হবে না। দুইটা সূত্রের মধ্যে এতটুকুই পার্থক্য শুধু। হ্যাঁ, তো আমাদের এর মান কত, 10,000, এর মান 10,000, 1 প্লাস I এর মান হচ্ছে 0.12, n এর মান 10 বসাবো -1, নিচে I এর মান 0.12 তো বসালাম। এখন 10,000 এর 10,000 বসাবো এখানে, ওকে, ইনটু এটার মানটা বের করব, ক্যালকুলেশন করব আমরা। (1 + 0.12 ব্র্যাকেট হোল টু দি পাওয়ার 10 -1 তো আমাদের কিন্তু এখানে বের হয়ে গেল। আমরা দশমিকের পর অ্যাজ ইউজুয়াল কি করব, 5টা সংখ্যা নিব। তো বের হচ্ছে এখানে 2.5855 নিচে 0.12। আচ্ছা, এখন আমরা এটাকে ভাগ করে নেই, 10,000 10,000 লিখবো আগে, এখন এটাকে ভাগ করে নেই। 2.10585 ভাগ 0.12, তো আমাদের এখানে বের হচ্ছে 17.54875, ঠিক আছে। এখন এই দুটোকে গুণ করব, 10,000 গুণ, ওকে, আমাদের কিন্তু বের হয়ে গেছে 1,75,487.5 টাকা।
1,75,487.5 টাকা। ঠিক আছে, তো এই টাকাটা কে পাবে? মেয়াদ শেষে খুশি পাবে। ঠিক আছে, এখন আমরা কিন্তু দেখতে পারি যে এখানে গ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা যখন হাসির টাকাটা বের করেছি, হাসি পেয়েছিল কত? হাসি পেয়েছিল 1,75,311.4 টাকা, এবং ঘ নাম্বার অঙ্কে খুশি পাচ্ছে কত? 1,75,487.5 টাকা। এখানে খুশি কিন্তু হাসির চাইতে বেশি টাকা পাচ্ছে। ঠিক আছে, অতএব এটাই এখন আমরা এখানে দেখিয়ে দিব। অতএব খুশি হাসির চেয়ে ব্র্যাকেট দিব, বড় অ্যামাউন্টটা আগে বসাবো। 1,75,487.5 মাইনাস 1,75,311.4 ইকুয়াল টু 176.1 টাকা বেশি পাবেন। ঠিক আছে, অর্থাৎ খুশি হাসির চেয়ে 176.1 টাকা বেশি পাবেন। তার মানে কিন্তু আমরা এই অঙ্কের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো আমাদের মেয়াদ শেষে কে বেশি টাকা পাবেন? আমাদের মেয়াদ শেষে খুশি বেশি টাকা পাবেন। কত বেশি টাকা পাবেন? 176.1 টাকা বেশি পাবেন। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের ঘ নাম্বার অঙ্ক। তো এখানে ম্যাথের মধ্যে আমরা আরেকটা আবার রিভিউ করি পুরো ম্যাথটা। এটা হচ্ছে এই যে দুইজন হাসি ও খুশি, একজনের বিষয়টা হচ্ছে আপনার সাধারণ অ্যানুইটি, আরেকজনের বিষয়টা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। ঠিক আছে, আমরা একবার বের করেছি অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, একবার বের করেছি সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। তারপরে কিন্তু আমরা এখানে কম্পেয়ার করে দেখিয়ে দিলাম কি যে কে বেশি টাকা পাবেন। আমরা এখানে পেলাম কি খুশি হাসির চেয়ে 176.1 টাকা বেশি পাবেন। এই ছিল কিন্তু আমাদের টোটাল ম্যাথ। যদি এই অঙ্কের মধ্যে কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। অবশ্যই নেক্সট ক্লাসে কিন্তু ওই স্পেসিফিক প্রবলেম জারি থাকুক সেটা কিন্তু সলভ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।